ওং ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ সাগ্রজাত সহগণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ শ্রীললিতা বিশাখান্বিতাং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধ তমুনোদম বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশাবতারকা তত প্রকাশাংচ তচ্চক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম বাঞ্ছা কল্পতরুভর্ষ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ ব্রাহ্মণেভ্য নমো নমঃ মাতৃগণেভ্য নমো নমঃ সজ্জনেভ্য নমো নমঃ হরি অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুন্নত জল রসাং সভুক্তিং শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতুরব শ্রী শচী নন্দনন্দনম গুরবে গৌরচন্দ্র ওই রাধিকা ওই স্তুদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ মুখং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম বেদে রামণে চৈব পুরাণে ভারতে স্তুধা আদৌ বন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে তং নমামি কৃষ্ণ সুন্দরং তং নমামি কৃষ্ণ সুন্দরং তং নমামি কৃষ্ণ সুন্দরম ভবাদ্ভি কর্ণধারকং ভয়াত জনপালকং মুমূর্ষ মুক্তিদায়কং তং নমামি কৃষ্ণ সুন্দরম ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলক্রান্ত কুম্ভুকণ্ঠং গণ্ডং কঞ্জাং সংস্মিত শুভগা শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত বৃন্দাবন স্মিতং যুবতী শতবৃতং ব্রহ্ম গোপাল ব্যাসম তুলসী কাননং কাননং যত্র তত্র নস্ম বনানি চ পুরাণং পঠনং সন্নিহিত হরি গঙ্গা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী যাদৃশ তাদৃশ কথা প্রসঙ্গে কাশিকা শ্রী অবন্তিকা মথুরা পুরী দ্বারাবতী ইত্যাদি তীর্থ পর্যটনে যাদৃশ পুণ্যং ভাগ্য পুণ্যং ভাগ্যদপি শ্রীমদ্ ভাগবতীয় কথা শ্রবণে এই শুভ রজনীতে এই প্রত্যাশা নিয়ে আমরা সবাই এই মধুর বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছি মধুর কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। তাই এই শুভ রজনীতে ভগবানের কথামৃত শ্রবণ করে এই দুর্লভ মানব জন্ম ধন্য করে নেই। 84 লক্ষ জনির পরে দুর্লভ মানব জন্ম, ওয়ান টাইম ইউজ। স্বর্গের দেবতারা পর্যন্ত মনুষ্য জন্ম পাইতে ইচ্ছা করে। তাই প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি বলেছেন, হ্যারে এই মানব জন্মটা পেয়েছি, সেই মানব জন্মটা পাপের জন্য নয় রে, এই মানব জন্মটা কৃষ্ণ সেবার জন্য। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে কি? মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। ধন দৌলত, টাকা পয়সা, স্ত্রী পুত্র পরিবার, বিষয় আশা এগুলো কিছুই নয়। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে ঈশ্বর প্রাপ্তি।
তাই দাপর কলি সন্ধিরখানে আবির্ভাব হয়েছে শ্রীমদ্ ভাগবত। দেবর্ষি নারদ সে বেদব্যাস তিনি অষ্টাদশ অধ্যায় পুরাণ রচনা করে তিনি আত্মায় কোনো শান্তি পাচ্ছেন না। এমন সময় দেবর্ষি নারদ সেখান দিয়ে যাচ্ছেন, বলছেন, হে ব্যাসদেব মুনি, তোমার মলিন বদন কেন? তখন বলেছে, হে গুরুদেব, ব্যাসদেবের গুরুদেব তো দেবর্ষি নারদ, হে গুরুদেব, আমি অষ্টাদশ অধ্যায় পুরাণ রচনা করলাম কিন্তু আত্মায় কোনো শান্তি পাচ্ছি না। তখন দেবর্ষি নারদ বললেন, হে ব্যাসদেব, তুমি 18টি অধ্যায় পুরাণ রচনা করেছ বটে, কিন্তু এই কলিতাপহত জীব পশু পাখি কীট পতঙ্গ কীভাবে যে উদ্ধার হবে সে কথা তুমি বিস্তারিত লিপিবদ্ধ করোনি। ভগবানের শ্রীকৃষ্ণ লীলা কথা। তাই দেবর্ষি নারদের উপদেশে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভাগবত তিনি রচনা করলেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ভাগবত যে রচনা করলেন তাহা কি স্বার্থসিদ্ধির জন্য? কখনো নয়, জগৎজীবের মঙ্গলার্থের জন্য তিনি শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। শ্রী শব্দের অর্থ সুন্দর, কৃষ্ণ শব্দের অর্থ কালো বর্ণ, দ্বৈপায়ন দ্বীপে তার জন্ম হয়েছে। যদি সন্ধি বিচ্ছেদ করা হয় দ্বীপ যোগ অয়ন। বেদব্যাস কেন নাম হলো? বেদকে 4 ভাগে বিভক্ত করেছেন, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। সেজন্য তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাই ভাগবতে আত্মপরিচয় বলেছেন, নিগম কল্পতরু গলিত ফলং সুখমুখা অমৃত ধ্রুবং পিবত ভাগবত রসমালয়ম মুহুরুহু রসিক ভুবি ভাবুকা। নিগম শব্দের অর্থ কি? নিগম শব্দের অর্থ বেদ। কল্পতরু বৃক্ষের গলিত ফল শ্রীমদ্ ভাগবত। মুহুরুহু রসিক ভুবি ভাবুকা। প্রভু জগদ্বন্দ্ব সুন্দর তিনি বলেছেন, ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অবিরত। হে কলিতাপহত জীব, তুমি সদা সর্বজ্ঞ শ্রীমদ্ ভাগবতী কথা রস আস্বাদন করো। এই যে আপনারা সাধুগুরু বৈষ্ণব মায়েরা কৃষ্ণ ভক্তগণ আপনারা ভগবানের নাম শ্রবণ করতে আসছেন, কী উপলক্ষে? আজকে যে শ্রদ্ধা অপূর্বদা এবং সুশীলদা তার মার যে দিব্যাং লোকাংশ গচ্ছত, ইহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, তার বাৎসরিক তার ইতে তাহার যেন জন্মান্তরে যেন আত্মার যেন মোক্ষ প্রাপ্তি হয়, যেন এই সংসার মায়াময় জম্বুদেবে যেন না আসতে হয়। হরে কৃষ্ণ। তাই ভাগবত পাঠের আগে কিছুক্ষণ আগে যে গান পরিবেশন করা হলো এটাকে শুদ্ধ ভাষায় বলে গৌর চন্দ্রিকা। কেন করতে হয়? যেমন কোথাও মন্ত্রী মিনিস্টার যদি আসে আগে থাকতে সাজসজ্জা করতে হয়, তদ্রূপ ভগবান তিনি এই আসরে আসবেন, তাহার সপার্শ্বদবর্গ গুণগান গেয়ে ভগবানকে আহ্বান করে আনয়ন করা হয়। আমাদের গৌর তত্ত্ব জানতে হলে আগে জানতে হবে অদ্বৈত প্রভুকে। অদ্বৈত প্রভু তিনি কেঁদে কেঁদে সেদে সেদে গঙ্গা জল তিল তুলসী দিয়ে ভগবানকে তিনি এনেছেন। তাই অদ্বৈত প্রভু তাহার নাম ছিল কি? শ্রী কমলাক্ষ ভট্টাচার্য, মাধবেন্দ্র ঈশ্বরপুরী শিষ্য, শ্রীমন মহাপ্রভুর গুরু ভাই। অদ্বৈত প্রভুকে শ্রীমন মহাপ্রভু তিনি বলতেন, এই গৌরানা গোসাই শুনে যাও তো। মানে মহাপ্রভু বলছেন, আমাকে তো এনেছেন, এই গৌরানা গোসাই শুনে যাও, অদ্বৈত প্রভুকে বলতেন। তাই অদ্বৈত প্রভু তিনি তো ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে তিনি আনতে পারতেন। কখনো বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দিয়ে ধন ঐশ্বর্যে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে হলে, ভগবানকে জানতে হলে একমাত্র ভগবান কি চান? ভক্তের অন্তরে শুদ্ধা ভক্তি, আর কিছুই চান না। ভগবান তিনি ধন ঐশ্বর্যের কাঙ্গাল নয়, ভগবান তিনি ভক্তির কাঙ্গাল। ভগবান তিনি ভক্তির কাঙ্গাল। দেখবেন সিংহাসনে গোপাল, আপনি গোপাল বসাছেন, হাত পেতে বসে আছে, আপনি হয়তো মনে করতে পারেন যে টাকা পয়সা হয়েছে, কিছু খাবার চাইছে, আসলে তাহা নয়, ভক্তি পাবার আশায়, ভক্তি পাবার আশায় তিনি হাত পেতে বসে আছেন। তাই জাতি বিদ্যা কুল নিশ্চ রূপ যৌবনমেব চ পঞ্চপথস্য কণ্টকম। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, বিদ্যা বুদ্ধি দিয়ে পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ করা কখনো সম্ভব নয়। দেখুন আজকে সপ্তমী বিহিত পূজা, জয় রাধে। একটু চিন্তা ভাবনা করেন,
যে বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য অহংকার থাকলে কি ভগবানকে লাভ করা যায়? আজকে সপ্তমী পূজার মহালয়া কে করেছেন? বিশ্ব রেকর্ড করে গেলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। ভারতে মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চক্রবর্তী, ভট্টের ডক্টরেট পিএইচডি ছিল না? তারা তো ব্রাহ্মণের সন্তান, ব্রাহ্মণ, তারা তো পারলেন না, একজন শূদ্র তিনি রেকর্ড করে গেলেন। বুঝতে হবে ফিলিংস, অনুভূতি। তিনি বিশ্ব রেকর্ড করে গেলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। মায়ের কি অপার করুণা, শক্তি আর শক্তিমান। এই যে শোনেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুনকে বলেছে ভগবান শ্রীকৃষ্ণ যে তুমি সর্বধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে পরিত্রাণ করব, তোমার কিছুই করতে হবে না। এখন প্রশ্ন, লজিক, যে আমরা কেন দুর্গা পূজা করি, কালী পূজা করি, মনসা পূজা করি, লক্ষ্মী পূজা করি, এগুলো করি কি? একটা কথা, একটা ভোগী আর একটা হলো ত্যাগী। জয় রাধে। ত্যাগীর পক্ষে যিনি এই জগতে তিনি ত্যাগ করে ফেলেছেন, তার আর ওষুধ মশোষ করুক আর তার কোনো লাগে না। হরে কৃষ্ণ। একটা আমরা হলো, জয় রাধে, আমরা বলতে বহু বচন, আমি কামিনী কাঞ্চনে আসক্ত। হরে কৃষ্ণ। বিষয় আছে। আমাকে যদি বলেন, হনুমানকে জিজ্ঞাসা করেছিল, এই বীরভক্ত হনুমান আজকে কী বার? তখন বীরভক্ত হনুমান তিনি বলেছিল, আমি বারটা তিথি নক্ষত্র জানি না, আমি রাম চিন্তা করি। এটাকে আমি বললে কি হবে? মাস্টার সমীরবাবু যদি বলে আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি, আমি যদি বলে বাড়ি ঘর নাই, কোনো কিছুই নাই, আমি গোবিন্দ চিন্তা করি, তা তো হবে না। আমার সব কিছুই আছে। জয় রাধে। তাই ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। তাই বিশ্ব কবিগুরু তিনি কি বলেন? যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ম্যানেজ মর্টাল টু ডু টুমোরো, আজ না হয় কাল, মৃত্যু অবশ্য ভাঙবে। এমন জীবন গঠন করো, তুমি হাসতে হাসতে মারা যাবে, তোমার জন্য ভূ শব্দের অর্থ পৃথিবীর লোক কাঁদবে, পৃথিবীর লোক কাঁদবে। এমনভাবে ডক্টর লুৎফর রহমান তিনি কি বলেছেন? তোমার স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর কিছুই দেখতে যাব না, তোমার ভিতরে মনুষ্যত্ব আছে কিনা সেটাই আমি দেখব। এটা কে বলেছেন? ডক্টর লুৎফর রহমান। তোমার স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর কিছুই দেখতে যাব না, তোমার ভিতরে মনুষ্যত্ব আছে কিনা সেটাই আমি দেখব। হরে কৃষ্ণ। তাই আমাদের কি করতে হবে? মনুষ্যত্ব অর্জন করতে হবে। স্বামী বিবেকানন্দর পরবর্তীতে শিকাগো আমেরিকা ধর্মসভায় তিনি বক্তৃতা দিয়েছিলেন বিশ্ব বরেণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। এই অপরাধী ব্যক্তি সেই বাগুইয়াটি রঘুনাথপুর, একটু চরণ পেয়েছিলাম, বাগুইয়াটি রঘুনাথপুর চরণ পেয়েছিলেন, অপরাধী, তার চরণ পেয়েছিলাম, চরণ পেলাম, কিন্তু কাজ হলো না তো। হরে কৃষ্ণ। কোনো কাজ হলো না। তাই তিনি ত্যাগ করেছেন। হরে কৃষ্ণ। তাই তাকে এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার বাড়ি তো নালি, আমি কথা বলছি না, কিন্তু যে অহংকারের কথা, যে আপনাকে চিনতে হবে, আপনার একটা অহংকার। ওরাগান্স ইজ দ্য রিজন অফ ডিস্ট্রাকশন। অহংকার পতনের মূল। আমাকে চেনার জন্য না। আমার বাড়ি নালে আমাকে রতন চক্রবর্তী, আমাকে কয়জন চিনেন? আর বিশ্ব বরেণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, বিশ্বজোড়া তার নাম, হরিবল। বিশ্ব তাকে বরণ করে নিয়েছেন। তাই দেখুন, তাই আমাদের সেই ভগবানকে লাভ করতে গেলে, ভগবানকে পেতে গেলে কি কি থাকা প্রয়োজন? সারা জনম তোর ভাগবত পাঠ শ্রবণ করলেন, ভাগবত পাঠ করলাম। প্রশ্ন আসতে পারে, গোসাই সারা জনম পরে তো ভাগবত পাঠ শুনলাম, শ্রবণ করলাম, একটা মেয়ে দিতে পারছি না, একটা বাড়ি ঘরতে পারছি না, কিতাব জ্বালা লেগেই আছে। দেখুন, আমরা তো সঠিক পথে কাজ করি না। এই যে পূজা হচ্ছে দুর্গা পূজা, আপনি পুরোহিতরা যা পূজা করছেন, সংকল্প করছে তার নামে, সে বাজারে। প্রশ্নটা কি? আমি পূজা করছি, পুরোহিত পূজা করছে টাকার বিনিময়ে। পুরোহিত, ওই পুরোহিতের গৃহকর্তা, তার ভক্তি শ্রদ্ধা বেশি থাকতে হবে, অবশ্যই তার মঙ্গল হবে।
জয় নিতাই গৌর হরিবল। তাই হরে কৃষ্ণ, তাই আমাদের এগুলো অনুভূতি থাকতে হবে। তাই আমাদের সদা সর্বক্ষণ মনুষ্যত্ব অর্জন করতে গেলে অহিংসা, অচর্য, সংযম, শৌচ, সত্য, হিংসা করা যাবে না। আমি ব্রাহ্মণ তো হইতে পারি নাই, জয় নিতাই গৌর হরিবল। ব্রাহ্মণ হওয়াটা খুব মোস্ট ডিফিকাল্ট। আমি যদি মনে করি ভাগবতে ব্যাসাসনে বসেছি, আর কেউ ভাগবত পাঠ করতে পারবে না, আপনারা কিছুই জানেন না। এত বড় বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিদের গুরু, কিন্তু আমার গুরু না, কিন্তু কবিদের গুরু, বুঝতে হবে। কিন্তু বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার প্রভু ডুবাও চোখের জলে। আমি তো সামান্য। এত বড় বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বললেন, হে ভগবান, আমি এতটুকু যোগ্যতা অর্জন করতে পারি নাই যে তোমার চরণ নিচে থাকবো, তোমার চরণের ধুলির নিচে যেন আমার ঠাঁই হয়। হরিবল। বিশ্বজোড়া পাঠশালামর সবার আমি ছাত্র। যারা অল্প বিদ্যায় ভয়ঙ্কর, হরে কৃষ্ণ, কিছু লেখাপড়া জানে, সাগর কিন্তু ভাঙ্গে না, নদী ভাঙ্গে, তাই না? সাগর কিন্তু ভাঙ্গে না, নদী ভাঙ্গে। যারা বড় বড় মনীষী বা উচ্চ শিক্ষিত, তাদের ভিতর কিন্তু অহংকার নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সাক্ষাৎ করতে গিয়েছিলেন। বলছে রামকৃষ্ণ পরমহংসদেব যে আমি সাগরে এসে পড়লুম। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলছেন, আপনি সাগর না, আপনি মহাসাগর। হরিবল, আপনি মহাসাগর। তাই এটুকু তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। ঘাসের থেকে নিচু হতে হবে, সবাইকে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আজকে যে মায়া, এই যে সুশীলদার অপূর্বদার মায়ের যে বাৎসরিক তিথি, নাস্তি মাতৃসমগুরু, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বললেন, এই পৃথিবীর বুকে মার সমান গুরুদেব নাই। নাস্তি মাতৃসমগুরু, মার সমান গুরুদেব নাই। 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে মা, লজ্জা শরম ত্যাগ করে জীবন বাজি রেখে মা আমাকে পৃথিবীতে এনেছেন। হে মাকে যদি আমি না দেখি, তাহলে তো কোনো কাজ হবে না, তোমার অপরাধের আর সীমা নেই। তাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিচ্চ স্বর্গাদপি গরিয়সী মা তো মাতৃদেবী নমস্তুতে। হরিবল। তাই আমাদের সে মা বাবাকে ভজন সাধন করতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। আর ভাগবতে কি বলেছে, আমরা যদি সদা সর্বক্ষণে পৃথিবীতে যে এসেছি 84 লক্ষ জনী ভ্রমণ করে, সদা সর্বক্ষণ বিষয় আশাই নিয়ে সদা সর্বক্ষণ যদি চিন্তা করি, শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছে, তুমি যে যে ভাব চিন্তা করতে করতে তুমি মারা যাবে, আবার পুনরায় সেইভাবে তোমার জন্মগ্রহণ করিতে হইবে। আবার সংসারে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। দুইবার কিন্তু কথা বলেছেন, দুইবার কি ধ্রুব, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হইবে, মরিলেও জন্ম আছে। যে পর্যন্ত ধর্ম অর্থ মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রাপ্তি, গোবিন্দর চরণ পাবে না, আবার পুনরায় সংসারে তোমার আবর্তন করতে হবে। হরে কৃষ্ণ। আবার সংসারে ফিরে আসতে হবে, মোক্ষ প্রাপ্তি হবে না। দেখুন, অনাদির আদি গোবিন্দ। কিছু আচ্ছা আচ্ছা, যে পর্যন্ত ভগবানের চরণ পাবে না, সে পর্যন্ত ভক্ত সঙ্গ করতে পারবে না, আবার পুনরায় সংসারে আসতে হবে। মৃত্যু জ্বালাটা ভয়ঙ্কর। যে মারা যায় তার জানে গায়, আর প্রসব জ্বালা জানে মায়। মুসলমান শাস্ত্রে বলেছে যে মৃত্যু জ্বালাটা ভয়ঙ্কর। আর কিছু বললাম না, যার মৃত্যু হয় সেই বুঝতে পারে। একমাত্র ইতিহাসে পাওয়া যায়
মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করেছিল কে? একমাত্র ইতিহাসে পাওয়া যায় মহাত্মা গান্ধী যখন 3 বার গুলি করেছিলেন, তাহার মৃত্যুর সময় মহাত্মা গান্ধী কি বলেছিলেন? হে রাম, হে রাম, হে রাম। তার মুখে কি উচ্চারণ হয়েছিল? রাম রাম, হে রাম। দেখবেন বলে ভারতের টাকার ভিতরে রাখা মহাত্মা গান্ধীর কিন্তু ফটো। মহাত্মা গান্ধী কি করতেন জানেন? আমরা তো ভগবানের কাছে সুখ চাই, আর মহাত্মা গান্ধী তিনি সদা সর্বক্ষণ সকালে উঠেই তিনি ভগবানের কাছে কি বলতেন? হে ভগবান, আমার জন্য বিপদ যেন লেগেই থাকে, আমার জন্য বিপদ যেন লেগেই থাকে। হরি বল। আর আমরা তো সুখ চাই। শ্রীকৃষ্ণের পিসিমা কুন্তী দেবী যখন যুদ্ধক্ষেত্রে 18 দিন ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন আসবার সময় বলছে, পিসিমা আমার কাছে তুমি বর প্রার্থনা করো, তখন বলছে, বাবা তোমার কাছে আর কি বর প্রার্থনা করব? এই বিশ্ব জগতের মানুষ তোমার কাছে সুখ চায়, আমি তোমার কাছে সুখ চাই না, আমার যেন সদা সর্বক্ষণ যেন বিপদ যেন লেগেই থাকে। তখন কেন পিসিমা কথা বললেন? যে বাবা আমার ভিতরে যে দুঃখ যদি না থাকে, তোমার কথা আমার মনে পড়বে না, স্মরণ করবে না। ব্যথা দিয়ে দুঃখ দিয়ে হৃদয় আমার আঘাতে আঘাতে করো মহৎ উদার, শক্তি মোরে দাও হে প্রভু মহচিত্ত মাঝে। ব্যথা দিয়ে দুঃখ দিয়ে হৃদয় আমার আঘাতে আঘাতে করো মহৎ উদার। হরিবল। তাই আমরা সদা সর্বক্ষণ এই সংসার নিয়ে থাকলে হবে না। আমরা কি করি? দিন যায় স্ত্রীপুত্র পরিবার পোষণের চেষ্টায়, ধন উপার্জনে, রাত্রি যায় নিদ্রায় আর ভোগ বিলাসে। মৃত্যুর চুলের মুঠি ধরে বসে আছে কালং কিরাভি গচ্ছতায়ু। একদিন চলে যাচ্ছে, মৃত্যুটা এসে বসছে। সব জিনিসের কিন্তু সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কিন্তু কোনো সিরিয়াল নাই। সব জিনিস অতি নিকটে, কি জানো সবাই? সব জিনিস অতি নিকটে হলো মৃত্যুটা। যেমন ডান চক্ষু আর বাম চক্ষু, এতটুকু ডিফারেন্স মৃত্যুটা। একটা বধাওয়া লেগে খাঁচায় পাখি কখন যেন উড়ে যায়। তাহলে এই যে মহাপ্রভু তিনি বললেন কলির জীবকে, হরের নামও হরের নামও হরের নামইব কে বলাম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। মহাপ্রভু তিনি বললেন, শুইতে বসতে যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, তুমি সদা সর্বক্ষণ তুমি হরিনাম করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অশুচি অপবিত্র, আপনি বলতে পারেন অপবিত্র আছি আমি, অপবিত্র ভগবানের নাম কি করা যাবে? যাবে। একমাত্র অসুস্থ অবস্থায় হরির নাম আর গুরু দেওয়া বীজ মন্ত্র জপ করা যাবে। হরির নাম, কোনো অসুখ নাই। তার প্রমাণ জবন হরিদাস। এই হরিদাস পূর্বে কী ছিল? ব্রহ্মা। ভগবানের শ্রীকৃষ্ণের ধেনুবৎস হরণ করেছিলেন। তখন ভগবান তাকে অভিশাপ দিয়েছিলেন, তোমার যেন জবনের ঘরে যেন তোর জন্ম হয়। তখন জবন হরিদাস বলেছিল, প্রভু আমাকে ওই অভিশাপ দিলেন, আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমি যে ঘরেই জন্ম হই না কেন আমার মুখে যেন কৃষ্ণ নাম থাকে। জবন হরিদাস বলেছিল। তাই জবন হরিদাস তিনি বাহ্যিক আছেন। এই দেখুন যে নামের কি দাহিকা শক্তি, জিহ্বা চেপে ধরে বাহ্য করছেন। একজন বলছে যে ওই লোকটা কে? তখন একজন বলছে যে হরিদাস ঠাকুর। জিহ্বা কামড় দিয়ে বাহ্য করছেন কেন? যে অপবিত্র অবস্থা তো নাম করা যাবে না। তখন বলছে না না না, ওই জিহ্বায় কামড় দিয়ে তিনি বাহ্য করছেন, ওই অবস্থায় যদি প্রাণটা বিয়োগ হয়ে যায় তাহলে উপায় কি হবে? 21,600 বার কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন গ্রহণ করছি। তুমি নামের বিরাম দিও না রে, নাম করো। এই যে রাত্রি, শোনেন জয়রাতে যারা সাধু মহৎ, তাদের রাত্রি হলো দিবা, দিবা হলো রাত্রি। রাত্রি হলো দিবা আর দিবা হলো রাত্রি, যারা সাধু মহৎ। এই যে দেখুন, আর একটা প্রশ্ন করতে পারেন। আমাকে একজন গোসাই বলেছিল যে আপনি ভাগবত আপনি লাল বস্ত্র দিয়ে বাঁধছেন কেন? লালটা কি? সুখদেব গোস্বামী সাধু, হরিবল। তার পোশাক কি? সাধু, রেড ফ্ল্যাগ, ভয়ঙ্কর। ইফ ইউ ট্রাই হার্ড দেন ইউ ক্যান চেঞ্জ ইউর লাক। তুমি যদি চেষ্টা করো তোমার ভাগ্যকে পরিবর্তন করো। তদ্রূপ আধ্যাত্মিক জগতে তুমি খালি কর্ম কর্ম বলে চেঁচাও, তুমি ভগবানকে তুমি ডাকো। যেখানে তোমার পায়ের তলায়
একটা প্যারাক বাঁধবে, সেখানে একটা ছোট একটা কাঁটা বিঁধবে, তোমার কর্মকাজটা কী হয়ে যাবে? ছোট হয়ে আসবে। যেখানে প্যারাক বিধার কথা সেখানে প্যারাক বিধবে না, ছোট একটা কাঁটা বিধবে। হরে কৃষ্ণ। তাই ভগবানকে ডাকতে হবে সদা সর্বক্ষণ। মহাপ্রভু তিনি কে বলছেন? হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে নিয়ে যাবে ভব সিন্ধু পারে। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি হরি, অনায়াসে নিয়ে যাবে ভব সিন্ধু পারে। হরে কৃষ্ণ। তাই সদা সর্বক্ষণ সেই এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো ইন্দ্রিয় দিয়েছেন। এই সমস্ত ইন্দ্রিয় দিয়েছেন কিসের জন্য? ভগবানের সেবার কাজ করার জন্য। হাত দিয়েছেন পুষ্প চয়ন করার জন্য, তুলসী চয়ন করার জন্য। চক্ষু দিয়েছেন ভগবানকে দর্শন করবার জন্য। কর্ণ দিয়েছেন ভগবানের নাম শ্রবণ করার জন্য। মাথা দিয়েছেন কিসের জন্য? ভগবানকে প্রণাম করার জন্য। পা দিয়েছেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে যেতে। এই 10 ইন্দ্রিয় দিয়েছেন ভগবানের সেবার কাজের জন্য। এই 10 ইন্দ্রিয় যদি ভগবানের কাজে না লাগানো যায়, ইন্দ্রিয়ের কোনো সার্থকতা নেই। মৃত ব্যক্তিকে যতই আপনি 100 ভরি সোনা দিয়ে সাজান না কেন, মৃত ব্যক্তিকে কোনো অর্থ আছে? তদ্রূপ কৃষ্ণ বহির্মুখ ব্যক্তি মৃত ব্যক্তির সমান। কৃষ্ণ বহির্মুখ ব্যক্তি মৃত ব্যক্তির সমান। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমি কোনটা খারাপ কাজ করলাম, কোনটা ভালো কাজ করলাম। আর একটা কথা, বি কেয়ারফুল, স্টেপ টু স্টেপ, পদে পদে সাবধান হয়েও। মারার থেকে কথার ভিতরে কিন্তু পাপ। এমন কোন কথা আছে, মিথ্যা কথা বললে পুণ্য হয়, সত্য কথা বলে পাপ হয়। সে কথাটা যদি বলেন যে গুরুদেব কি বললেন, সে কথাটা শোনান দেখি। মিথ্যা কথা বললে কি হয়? পাপ হয়। মিথ্যা কথা বললে পুণ্য হয়, সত্য কথা বললে পাপ হয়। উদাহরণ, রাত্রিতে একটা মেয়ে যাচ্ছে, মহিলা যাচ্ছে, পিছনে পিছনে 4-5টা লোক যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। আপনি বারান্দায় বসে আছেন, আপনাকে জিজ্ঞাসা করা হলো, এই একটা মহিলা যাচ্ছে, আপনি কি দেখছেন? আপনি কিন্তু দেখেন, তা সত্ত্বেও কিন্তু বলছেন যে আমি দেখিনি। হরিবল, জয় নিতাই গৌর হরিবল। মিথ্যা কথা বললে পুণ্য হয়, সত্য কথা বললে পাপ হয়। উদাহরণটা। হরে কৃষ্ণ। তা আমাদের সদা সর্বক্ষণ লক্ষ্য যেন ভ্রষ্ট না হয়। গাড়ির ড্রাইভার যতই দ্রুত গাড়ি চালাক না কেন, তার লক্ষ্য যদি ঠিক থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু একটু ব্যতিক্রম হলে হরি বল না বলো হরি, একটু ব্যতিক্রম হলে হরি বল না বলো হরি। লক্ষ্য ঠিক থাকা চাই। দেখুন, আপনারা দাদারা আসছেন সবাই, হরে কৃষ্ণ, মুসলমান ভাইরা আসছেন। মন্দির লিখতে প্রথম অক্ষরটা কি? মনা। মসজিদের প্রথম অক্ষরটা কি? পানি, ওয়াটার, জল, বস্তু কি? একই। যত মত তত পথ, যত মত তত পথ। আপনি আল্লাহকে ডাকছেন, আমি ভগবানকে ডাকছি, তাকেই ডাকা হয়। তবে ডাকতে হবে, এই যে আমাদের ভজন সাধনের সময়টা কখন? সাধুগুরু বৈষ্ণব ভক্ত মায়েরা মধ্যাহ্ন সময় 40 পারে দিলে আর ইবাদত বন্দেগিরি হয় না রে বাবা। হরিবল, জয় নিতাই। চল্লিশ পারে দিলে আর ইবাদত বন্দেগিরি হয় না আমাদের শাস্ত্র। সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের সময় তুমি কেন বুঝলে না মন, কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, ওরে গাছ যদি হয় বীজের গুণে তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। সময় থাকতে, তোমার শক্তি সামর্থ্য, ইন্দ্রিয় 10 ইন্দ্রিয় থাকতে, শক্তি সামর্থ্য থাকতে তুমি ভগবানকে ডাকো। বৃদ্ধকালে কখনো ভজন সাধন হয় না,
মন মাঝি তোর বৈঠানের আর আমি বাইতে পারি না। হরিবল। তাই আমাদের সে ইন্দ্রিয় সতেজ থাকতে ভগবানকে ডাকতে হবে, মনুষ্যত্ব অর্জন করতে হবে। পাপ কাজটা করা খুব সহজ, ভালো কাজটা করা খুব কঠিন। হরিবল। পাপের রাস্তাটা কিন্তু অগণিত, আর ভালো রাস্তা কিন্তু একটা সরু। ইট ইজ ভেরি ইজি টু ডু ব্যাড ওয়ার্ক, বাট একটা কমা আছে, ভেরি ডিফিকাল্ট গুড ওয়ার্ক। খারাপ কাজটা করা সহজ, আর ভালো কাজটা করা খুব কঠিন। হরিবল, জয় নিতাই। মহাপ্রভু তিনি বললেন 8টা শ্লোকের ব্যাখ্যা, সারা গায়ে তিলক মাখলে গৌর মিলবে না। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নে নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নে নির্বাপনং। দর্পণ শব্দের অর্থ কি মা? দর্পণ শব্দের অর্থ আয়না। আয়নায় যদি ধুলাবালি থাকে মুখ কি দেখা যায়? মুখ দেখে না, দেখা যায় না। আয়নাটা পরিষ্কার করে নিতে হয়, তবেই তো মুখ দেখা যায়। তাই আমাদের, আমি ভালো পোশাক পরলাম উপরে, কিন্তু আমার দেহ মন্দিরখানা একেবারে আবর্জনা, নোংরা হয়ে আছে। বিশ্ব কবিগুরু তিনি কি বললেন? কুৎসিত মনের চেয়ে কুৎসিত চেহারা অনেক ভালো। কুৎসিত মনের চেয়ে কুৎসিত চেহারা অনেক ভালো। তাই আমাদের কি ভিতরটা পরিষ্কার করতে হবে, উপরে পরিষ্কার করলে হবে না। এখন ভিতরটা পরিষ্কার যদি বলেন যে গোসাই কী দিয়ে করা যাবে, সাবান ছোটা দিয়ে? না, একমাত্র উপায় তুমি ভক্ত সঙ্গ করা, আর কোনো উপায় নাই। এ কথা কিন্তু বলেন নাই যে গুরু গোসাই সঙ্গ করো। ভক্ত নমে ভক্ত প্রণশ্যতি। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনিত্য বস্তু একদিন ধ্বংস হয়ে যাবে, আমার ভক্তির কখনো বিনাশ প্রাপ্ত হবে না। ভগবান কি মন্দিরে থাকেন? ভগবান মন্দিরে থাকেন না, ভগবান থাকেন ভক্তের হৃদয়ে, তার বাসস্থান। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে ভাণ্ডে তাহা পাই, শ্রীগুরুর কৃপা হলে জানিবে সবাই। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে ভাণ্ডে তাহা পাই। আমরা জাগতিক জগতে মোবাইল ফোন ব্যবহার করে বিশ্বর খবরাখবরি নেই। আপনি যদি ভগবানের ভক্ত হইতে পারেন, আপনার মোবাইল লাগবে না, আপনি এখানে 10 চিরা বসে বিশ্বের সমস্ত খবরাখবরি নিতে পারবেন। স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি, শরীয়ত, মারফত, হকিকত, তরিকত, 4টে দেশ, তাই না? স্থূল প্রবর্তক, সাধক, সিদ্ধি, হরিবল। তাহলে আপনি এখানে বসে বিশ্বের খবরাখবরি নিতে পারবেন। ভক্তের স্বাধীনতা আছে, ভগবানের স্বাধীনতা নাই। যদি বলেন যে ভগবানের স্বাধীনতা নেই, ভক্তের স্বাধীনতা আছে, আমি যদি মনে করি যে আমি এখন ঢাকায় যাব, ঢাকায় যাওয়া সম্ভব, আর ভগবানের কোনো স্বাধীনতা নেই। ভক্ত যদি বলে ভগবানকে এখানে চুপ করে বসে থাকো, বসে থাকতে তার আগে ফিলিংস ডিপলি, তার কত বড় ভক্তকে ভালোবাসছে। আমাকে আশীর্বাদ করবেন প্রাণ ভরে। ভাগবত পাঠ করতে আসছি যে আমি বড় নামে জানি গোসাই, এত দরকার নাই, হরে কৃষ্ণ দরকার নাই। আমাকে আশীর্বাদ করবেন। ভগবানের ভক্ত হওয়া তো খুব কঠিন, ভগবানের ভক্তির যেন পদরেণু যেন হইতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে। হ্যাঁ, দামোদর মাস, একাদশী। মায়েরা, এই যে দশমী বৃহস্পতিবার, শুক্রবার দেখবেন পঞ্জিকায় লেখা আছে নিয়ম সেবা আরম্ভ। শুক্রবার থেকে দেখা আছে নিয়ম সেবা আরম্ভ। নিয়ম সেবা আরম্ভ দেখবেন দামোদর মাস, 12টা মাসের ভিতরে এই কার্তিক মাসটার নাম কি? দামোদর। মুসলমান ভাইদের যেমন 12টা মাসের ভিতরে পবিত্র মাসটা রমজান মাস, তদ্রূপ সনাতন ধর্মের ধর্মীয় মতে, সনাতন ধর্মের মতে পবিত্র মাসটা হলো দামোদর মাস, কার্তিক মাস, দামোদর মাস। দামোদর শব্দের অর্থ কি? ভগবান শ্রীকৃষ্ণের এক নাম দামোদর। ভগবান শ্রীকৃষ্ণের এক নাম দামোদর। আপনারা এই নিয়ম সেবা, হরে কৃষ্ণ, আহার শুদ্ধি, চিত্ত শুদ্ধি। এই যে দুর্গাপূজা উৎসব তো হচ্ছে, ভোগে সুখ নাই মা, ত্যাগেই প্রকৃত সুখ। ওই 10,000 টাকা কিছু মনে করো না, 10,000 টাকা শাড়ি পরলেও ভগবান নিয়ে যাবে, আর 500 টাকা শাড়ি পরলেও নিয়ে যাবে। ভোগ বিলাসিতা, আজকালকার কলিযুগ। কলিযুগ মানুষের ধর্ম করে, ধর্ম করতে করতে কি হচ্ছে? নরকে যাচ্ছে। জয় নিতাই, হরিবল। ধর্ম করতে করতে নরকে যাচ্ছে। ভোগ বিলাসিতা, ভোগের পরিপ্রিয়,
ভোগ বিলাসিতা খুব পছন্দনীয় করে। জয় নিতাই গৌর হরিবল। আপনি দেখুন, আমি এই কথাটা এখানে বলে যাই, এই কথাটা গিরু দিয়ে লাগবেন। আপনার বাচ্চার জন্মদিনের দিন আপনি কি করেন? ইত্যাদি ইত্যাদি রাজসিক তামসিক খাবার আপনি জোগাড় করেন, ভালো ভালো লোককে পার দেন, কিন্তু চিন্তা করি না আমার ছেলেটা কিসে ভালো হবে। আপনি গোবিন্দর কাছে ভোগ লাগাইয়েন, আপনি আশেপাশের লোক গরিব দুঃখীকে বলবেন আজকে গোবিন্দর ভোগ হইতেছে, আপনারা খিচুড়ি মিষ্টি লাবড়া সেবা করে আসবেন, আপনাদের কিছুই দিতে হবে না, প্রাণ ভরে আমার বাচ্চাকে আশীর্বাদ করে আসবেন। হরিবল, প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আমরা কি তা করি? হরিবল। আজকাল তো সামনাসামনি বলি, মন্দির ঘাটে ঘাটে মন্দির, নামযজ্ঞ, মসজিদেরও অভাব নাই, মন্দিরেরও অভাব নাই। 33,355টি পূজা হইতেছে বাংলাদেশে, 33,355টি পূজা হচ্ছে, মন্দিরের অভাব নাই, মসজিদের অভাব নাই। হরে কৃষ্ণ। এত আমরা নাম করছি, মন্দির মসজিদ হচ্ছে, আমরা তো ভালো হয়ে গেছি। জেলখানায় কয়েদি ঢুকতেছে বেশি না কমতেছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই মনটা পরিষ্কার করতে হবে। হরে কৃষ্ণ। ভক্তিতে মুক্তি। জাতিবিদ্যা কুল নিশ্চয় রূপ যৌবন মে বচ পঞ্চ পথস্য কণ্ঠকম। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার। বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ করা যাবে না, একমাত্র ভক্ত সঙ্গ করো তোমার, আর সদা সর্বক্ষণ মুখে কৃষ্ণ নাম করো। দেখুন, আমি আচমন করলাম, আচমন করবার সময় কিন্তু কালী কালী কিন্তু বলি নাই, দুর্গা দুর্গা বলি নাই, কিন্তু কুষার ভিতরে জল নিয়ে কিন্তু কি বলছি? ওং বিষ্ণু মাধব মাধব বাচি সর্বকার্যেষু মাধবম। আপনি হরির লুট দেন যে কোনো অবস্থায়। আপনি শনির পূজা করেন, ঠাকুর শনিশ্চর ভিতরে হরি হরি বলো, মানে হরি বিনা তো আপনার কোনো উদ্ধার নাই। অদ্বিতীয় ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, সরৈশ্বর্যরূপে ভগবান। হরে কৃষ্ণ। তাই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছে যে খেলার মাঠে একটা প্লেয়ার ভালো খেলছে, একটা লোক বলছে ওই প্লেয়ারটা খুব অদ্বিতীয় রে, ওর মতন আর প্লেয়ার নাই। জয় নিতাই। ওই প্লেয়ারটা খুব অদ্বিতীয়, ওর মতন আর প্লেয়ার নাই। তাই প্রধানমন্ত্রী ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি সব কিছুর মূল, শক্তিমান। তবে একটা কথা, এই যে যা আপনারা পূজা করেন, গ্রন্থ পড়তে হবে, বই পড়তে হবে, বই না পড়লে জানা যাবে না। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে যায়, আপনারা নাম শুনছেন, বৃষস্বর্গের শ্রাদ্ধের ভিতর বিরাট পাঠ করে, বিরাট একটা বইয়ের নাম আছে বিরাট। তখন মা দুর্গার স্তব করে কিন্তু অর্জুন যুদ্ধক্ষেত্রে যায়, মা দুর্গার স্তব করে। শক্তি মা তো কিছু, এই চণ্ডী পাঠের ভিতর দেখবেন চণ্ডীতে লেখা আছে কি? বৈষ্ণবী, তাই না? মালো মহাবৈষ্ণবী, বৈষ্ণব রাজ, আর বাবা মহাবৈষ্ণব, বৈষ্ণবী। হরে কৃষ্ণ। জয় নিতাই। তাই কালী লিখতেও প্রথম অক্ষর কর, কৃষ্ণ লিখতেও প্রথম অক্ষর কর। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। তাই এগুলো আপনারা ধর্মাধর্মী নিয়ে কখনো রেশারেশি করবেন না। আপনি আদ্যাশক্তি মহামায়া অনাদিরাদি গোবিন্দ অভেদ কালী কৃষ্ণ হয়, কৃষ্ণ কালী হয়। হরিবল, তাই না? দেখবেন বলে প্রায় জায়গায় যেখানে নাম যজ্ঞ হয় সেখানে কিন্তু শক্তি মন্দির, তাই না? কালী মন্দির, শক্তি, মহাবৈষ্ণবী। কাউকে সাবধানী করবেন না। হরে কৃষ্ণ। তাই জয় নিতাই গৌর হরিবল। তাহলে দামোদর মাসটা আপনারা যদি পারেন একটু করে, আপনি আত্মবর্ণত, মানে এই দামোদর মাস কে করেছিল?
সেই লীলাটাই নেব। যা বললেন যখন যে ব্রজগোপীরা তারা কিন্তু যে আমরা নিয়ম সেবা করব, ওই পঞ্চ ব্যঞ্জন আদি রান্না করে, ডাল তরকারি সবজি ব্যঞ্জন দিয়ে এগুলো রান্না করে আত্মবান্য সেবা করব। আসলে কিন্তু ব্রজগোপীরা তা কিন্তু সেবা করে না, এক ঢালা হবিষান্ন তারা সেবা করছে। হবিষান্ন, এই যে হবিষান্নটা সেবা করার কারণ কি? হবিষান্ন এক ঢালা। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বলেছেন, এই যে আপনি রাখছেন দেহের ভিতর 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য। প্রশ্ন করছিল মহানামব্রত যে তোমার দেহের ভিতরে রিপু কোনটা বলো তো, রিপু বড় কোনটা? কেউ বলেছিল কাম, কেউ বলেছিল ক্রোধ, কেউ বলেছিল লোভ। কয় না, তোমাদের হলো না। সবচেয়ে রিপু হলো পেট। এই পেটে যদি দানা পানি কিছুই না দেওয়া যায় তাহলে কোনো কিছুই নেই। পেট হলো বড় রিপু। কি সত্য না? পেট হলো বড় রিপু। হরে কৃষ্ণ। তা আহারের রিয়াকশন হবে, আহার শুদ্ধি চিত্ত শুদ্ধি, এটা মহানামব্রতের কথা। আপনি যা আহার করবেন তার রিয়াকশন হবে। তার প্রমাণ, হাতি এত বড় জন্তু, তার খাদ্য কলা গাছ, আর বাঘসিংহর খাদ্য কি? ইত্যাদি ইত্যাদি। হাতির চলন অবস্থা দেখছেন না? ধীর স্থির শান্ত। বাঘসিংহর অবস্থা ইত্যাদি ইত্যাদি। হরিবল। আর ভগবান তিনি সদা সর্বক্ষণ কলির জীবকে ডাকছেন। আর কলির যুগে ভগবানকে শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর। কলির যুগে ভগবান মহাপ্রভু। আমরা কিন্তু জন্মাষ্টমী করি, আমরা অনেক কিন্তু জানি না, ভুল করি। আমরা জন্মাষ্টমী করি কিন্তু মহাপ্রভুর আবির্ভাব সেদিন কিন্তু আমরা পালন করি না। ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমা। এই দেখুন, এই এটা কি বলে? দুর্গোৎসব, তাই না? দুর্গোৎসব, দোলযাত্রা, রথযাত্রা, রথযাত্রা, যাত্রা। এই যে রথের ভিতরে দেখুন, এই ফাল্গুন মাসে বা চৈত্র মাসে যে এই দোল হয়, আমরা কি করি? ওই ভগবানকে ঘরের থেকে নিয়ে এসে বাইর করার দরকার কি? বের করার দরকার কি? বের করে না, গোপালকে এনে বসায়, গোপালকে বসে। কারণ কি? এত বুঝতে হবে না, এত বলা যাবে না। ওই গোপাল ভগবান তিনি বলে, হে জগৎজীব, আমাকে তো মন্দিরে দর্শন করতে পারবে না, আমি বেরিয়ে আসছি, তুমি প্রাণ ভরে আমাকে দর্শন করো। প্রাণ ভরে তুমি দর্শন করো। তাই এখানে আর একটা কথা, জয়নিতাই গৌর একটু বসেন। এই যে ফলাদি টলাদি দিচ্ছেন, ফুল তুলসী, ভগবানের পূজায় অনেক কিছু লাগে, তাই না? ভগবানের পূজায় অনেক কিছু লাগে। আবার ভগবানের পূজায় কিছুই লাগে না। লাগে কি জানো? কিচ্ছু লাগে না। ভগবানের পূজা দিতে গেলে কিচ্ছু প্রয়োজন নাই, লাগে শুধু নয়নবাড়ি, শুধু নয়নবাড়ি। তার প্রমাণ, দুটি সন্তান, ভক্তমাল গ্রন্থে এই কথাটা লেখা আছে, তাও বইটা বলে দিলাম। ভক্তমাল, বৃহৎ ভক্তমাল, আমার কাছে বই আছে, বৃহৎ ভক্তমাল। দুইটি ছেলে ভাগবত পাঠ শুনতে যায়। ওই ভাগবত পাঠ শোনবার সময় ওই বলে যে তোমার বাবা তো আসে না, তোমার বাবা তো আসে না ভাগবত পাঠ নাম কীর্তন শুনতে। তখন বাবার কাছে যে বলে যে বাবা তোমাকে এই কথা বলে, তুমি ভাগবত পাঠ শুনতে আসো না, কীর্তন শুনতে যাও না। কয় বলুক না, তুই কিন্তু কিছু বলবি না, রাখবি না, কিন্তু বলুক। তবে আমি মারা যাবার পরে পাশেই যে একটা আমার মন্দির আছে, ওখানে রেখে আসবি। এখন বাবা মারা যাবার পরে বাবা কিন্তু কিছুই করতেন না, ভগবানকেও ডাকতেন না, কোনো কিছু করতেন না। এটা আমরা জাগতিক জগতে দেখছি, কিছুই করতেন না, নাম কীর্তন করতেন না। মারা যাবার পরে দুইটি ছেলে যখন বাবাকে রেখে আসছে, পিছনে তাকিয়ে দেখে ব্রহ্মা বিষ্ণু শিব সেখানে উপস্থিত। ব্রহ্মা বিষ্ণু শিব তখন মার কাছে এসে জিজ্ঞাসা করছে, মা, মাই তো জানে বাবার খবর, বাবাই তো জানে মার খবর। হরি বল। মা তুমি সত্য করে বলবে যে আমার বাবা নাম কীর্তন শোনায়, ভাগবত পাঠ শুনতে জানায়, কিছুই করে নাই। আমি বাবাকে রেখে আসলাম, পিছনে তাকিয়ে দেখলাম ব্রহ্মা বিষ্ণু শিব তিনটি দেবতা সেখানে উপস্থিত। কি করছে মা? যে হ্যাঁ, তোর বাবা দেখ বলে নিশিরাত্রে চকির নিচে একটা কাঁসার বাটি আছে, কাঁসার বাটিতে দেখে যে একটু জল, জিহ্বায় লেগেছে, লবণাক্ত লেগেছে। জিহ্বায় যখন লাগাইছে লবণাক্ত, তখন বলছে হ্যাঁ, আমার বাবা
সে ভগবানকে তিনি ডাকতেন, সেই নিশিরাত্রে ভগবানকে ডাকতেন। দেখুন, আর একটা কথা বলে যায়, কথার মধ্যে আর একটা কথা আসে, এই যে ছেলে পেলে এত এত চঞ্চল কেন, এটা সমস্ত মা বাবা তার দায়ী। ভজন সাধনেরও একটা সময় আছে, সব জিনিসের একটা ভজন সাধনের সময় আছে। আপনি ওই বেলা 7টার সময় উঠে আপনি গোবিন্দ সেবা দিবেন স্নান করে, ওতে হবে না। এই যে দামোদর মাস বলেই যে হবে না, ভগবান তিনি যা যা বলছেন আমরা কি তা করি? ভগবান বলছে সূর্যোদয় 96 মিনিট ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পুষ্প চয়ন করতে হবে, তুলসী চয়ন করতে হবে। এখন প্রশ্ন কি মা শোনো, আমরা কিন্তু কাপড় টুপড় সেরে কিন্তু কত পুষ্প চয়ন তুলসী চয়ন করি। শাস্ত্রে নির্দেশ আছে, শাস্ত্রে লেখা আছে যে দেহের ভিতরে 10 ইন্দ্রিয় আছে, ওই একটা না একটা ইন্দ্রিয় তোমার আবর্জনা থাকতে পারে। হরি বল। তুমি স্নান করে পুষ্প চয়ন করো, তুলসী চয়ন করো, সূর্যোদয় ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে আপনি আজকে না কালকেই দেখবেন আপনি আচুরিয়া ধর্মজীবকে শেখায়। এটা কার কথা? শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের কথা। আপনি আচুরিয়া ধর্মজীবকে শেখায়, এটা আমার কথা বলাটা অহংকার, আমি জানি। আপনি সূর্য এভাবে তিনি দধিমন্থন করছেন, নুপুরগুলো বেজে উঠছে, হাতে হাতে কঙ্কণ বাজছে। তিনি মা যশোদা যে গান গেয়েছেন, প্রশ্ন যদি করা হয় গান শিখতেন, তা গানের মাস্টার কে ছিল? মধ্যযুগের বাসুদেব ঘোষ যদুনাথ দাস, তাদের কাছ থেকে গান শিখেছেন মা যশোদা। তাদের কাছ থেকে শিখে যাদের পরনে বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দিচ্ছেন মা যশোদা, পেটে যার অন্ন ছিল না তাদেরকে অন্ন দিচ্ছেন, তাকে বলে কি উপঢৌকন, তাদেরকে দিচ্ছেন মা যশোদা। তাদের কাছ থেকে গান শিখতে মা যশোদা তিনি শিখতে তখন গোপালের কি হলো, তাং স্তন্যকাম আসাধ্য মৎস্যতিং জননীং হরি দধি দণ্ডনাং নিষিদ্ধা প্রীতিমা বহন। তাং স্তন্যকাম সংস্কৃত ভাষা, তো গোপালের স্তন্য পিপাসা জেগেছে, স্তন্যপান করবেন। তিনি কি করলেন, গোপাল ঘুমের থেকে উঠে তিনি মা যে দধিমন্থন করছেন তাকে হাত দিলে তো দধিমন্থন বারণ করবেন না, কি তীক্ষ্ণ বুদ্ধি, তিনি দধিমন্থন যষ্টিটা ধরে ফেললেন গোপাল। তাং স্তন্যকাম আসাধ্য মৎস্যতিং জননীং হরি নিষিদ্ধা, মাকে বললেন মা তুমি দধিমন্থন করো না, আমার স্তন্য পিপাসা জেগেছে, আমাকে স্তন্যপান করাও। মা যশোদা তিনি বাৎসল্য প্রেম, তো শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। ভগবান আপনি মাও বলতে পারেন, বাবাও বলতে পারেন, আপনি ভাইও বলতে পারেন, যে কোনো অবস্থায়। প্রশ্নটা যান ভগবানকে কতটুকু ভালোবাসলাম। গুরুদেব, গুরু তোমার শ্রীচরণে জানায়ে রাখি, আমার অন্তিম কালে দিও না ফাঁকি। গুরু তুমি পিতা, তুমি মাতা, তুমি ভাই বন্ধু, এই অধমরে পার করে দাও এই ভব সিন্ধু। গুরু তোমায় জানায়ে রাখি, আমারও অন্তিম কালে দিও না ফাঁকি। গুরু তোমার শ্রীচরণে জানায়ে রাখি, আমারও অন্তিম কালে দিও না ফাঁকি। গুরু তুমি পারের কাণ্ডারি, নিজ গুণে বানায়েছ এই মানব তরি, প্রেম সুধা পান করে যেন আমি মরিতে পারি, আমার অন্তিম কালে দিও না ফাঁকি। গুরু বসুদেব সুতং দেবং কংস চারণমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরু। ভগবান শ্রীকৃষ্ণ হলো জগতের গুরু। এখন প্রশ্ন করা হয় কেন আমরা গুরুদেব ধরি? মহাপ্রভুর গুরুদেব আছেন, তাই না? শিক্ষা দিয়ে গেলেন গুরুদেব। তাই মা যশোদা তিনি গোপাল এসে কি করলেন, দধিমন্থন যষ্টিটা ধরে ফেললেন, গোপালকে স্তন্যপান করাচ্ছেন। এদিকে দুধ রেখেছিলেন উনুনে, জালটা বেশি হয়েছে তো উপছিয়া পড়ছে,
এখন গোপালকে যদি স্তন্যপান করায় তাহলে দুধ সমস্ত দুধটুকু উপসিয়ে পড়ে যাবে, সাম রাখি না কুল রাখি। তাই গোপালকে রেখে তিনি মা যশোদা তিনি দুধ রক্ষা করতে গেলেন। গোপাল ক্রোধান্বিত হয়ে তিনি সেই কাজল দিয়েছিলেন, কাজল টাজল মেখে তিনি ক্রোধান্বিত হয়ে যে মা যশোদা যে ভাণ্ডে দধিমন্থন করেছিলেন, পাশেই যে একটা শিলাখণ্ড ছিল, শিলাখণ্ড দিয়ে আঘাত করলেন। দধিভাণ্ডটা ভেঙ্গে দধিটা মনের আনন্দে গড়াতে গড়াতে যাচ্ছেন। এটা হলো একটা জিনিস, হলো বইতে লেখা আছে, আর একটা জিনিস আউট নলেজ, এটা কিন্তু বইতে লেখা নেই। ওই দধি গড়াতে গড়াতে গেছে কেন, ওই দধি ভগবানের কাছে বলে, এটা কিন্তু বইতে লেখা নাই, এটা ফিলিংস ডিপলি, এটা আমার বানানো। ওই দধি গড়াতে গড়াতে গেছে কারণ দধি ভগবানের কাছে বলে, হে ভগবান আমি দধি হয়ে জন্মিয়েছি, হে ভগবান আমাকে সবাই সেবা করে, ভগবান তোমার যদি একটু চরণ পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হতো। জয় জয় শ্রী রাধাকৃষ্ণ প্রেমানন্দ। গোপাল ভক্তের বাসনা, তাই দধি গড়াতে গড়াতে আছে মনের আনন্দে। ভগবান তার পদচিহ্ন কয়টি? 19টি। ধ্বজ বজ্র অঙ্কুশ, তার চিহ্ন চরণে ছাপা পড়ে যাচ্ছে দধির উপরে। ওই যে ভগবানের কাছে বলেছে তোমার জীবনটা চরণ যদি পেতাম জীবনটা ধন্য হতো। ভক্তির অধীন ভগবান দধি হয়ে জন্মিয়েছে, তো ভগবানের কাছে বলে তোমার যদি একটু চরণ পেতাম ভগবান আমার জীবনটা সার্থক হতো। তাই মা যশোদা এসে দেখে যেটা গোপালের কাজ, গোপালকে নিয়ে আর পারা যায় না। গোপাল তিনি এত দুষ্ট, সমস্ত প্রতিদিন এসে সেই গোপীরা এসে নালিশ করে তোমার গোপাল খুব দুষ্ট, ক্ষীর নবনী এগুলো চুরি করে খায়। আহ হরি বল, কৃষ্ণগত প্রাণ গোপনে গোবিন্দ ভজে সেই তো গোপীরে। হরি বল, ভজন সাধনটা কি জানেন? যত গুপ্ত তত পোক্ত। ভজন সাধনটা দেখানোর জিনিস নয়, এটা অত্যাধিক গোপনীয় বস্তু, অত্যাধিক গোপনীয় বস্তু ভজন সাধনটা। বৃথা বাক্য, এই যে আপনি চলাফেরা করছেন, আপনি মনে মনে আমল করছেন, তাই না? আর আমাদের কি বলে জব করছেন, তাই না? মনে মনে জব করছেন। তাহলে এগুলো করতে হবে যত গুপ্ত তত পোক্ত। হরিবল, তাই কৃষ্ণগত গোপনে গোবিন্দ ভজে সেই তো গোপীরে। কৃষ্ণগত প্রাণ থাকতে হবে তো সে গোপীদের মতন, তবেই তো ভগবানের যে করুণা হবে। তাই মা যশোদা তিনি দুধ ওই ভগবানের দধি পেরেছে চরণে, মা যশোদা গোপীরা সেই দুধ সমস্ত ক্ষীর্ণবনী ই করে আর চুরি করে খায়। আর গোপাল দধি ভাণ্ডটা ভেঙে তিনি কি করলেন? উদখোলে চড়ে যে মা যশোদা যে কাঁচা দুধের নবনী রেখেছিলেন শিকার ভিতরে, কাঁচা দুধের নবনী তিনি খাচ্ছেন আর বানরগুলিকে ছুঁড়ে দিচ্ছেন। আর এদিকে গোপালকে দেখেন যে এই কাজ আর গোপালকে নিয়ে পারা যায় না, মনের আনন্দে এসে নালিশ করে। তখন বলে কি গোপীরা, এই মা যশোদা তোমার গোপাল খুব দুষ্ট, আজকে ঘরের থেকে নবনী চুরি করে খেয়ে এসেছে, ধরেছি, বেশ ভালো করেছিস, আজকে তোকে বেশ ভালো, আজকে গোপাল যদি যায় তোরা ঠিক বানবি। দেখে যে গোপালকে বাঁধতে দিয়ে দেখে স্বামী ওখানে, হরিবল, স্বামী চুরি করে খেয়েছে। ভগবান তো বহুরূপী, ভগবান তিনি বহুরূপী। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। হরিবল, তাই ভগবান তিনি কি বলছেন, তখন মা যশোদা এসে দেখেন গোপাল এই দুষ্টমি করছেন, তো গোপালকে উচিত শিক্ষা দেয়, গোপালকে পারা যায় না। গোপালকে বাঁধতে যাচ্ছেন, গোপাল ধ্বজবজ্র অঙ্কুশের পদচিহ্ন দধির উপরে ছাপা পড়ে যেতে জমাজল বৃক্ষ পড়েছে। নারদের অভিশাপে নলকুবর মণিকে কুবেরের দুই পুত্র নারদের অভিশাপে নগ্ন অবস্থায় স্নান করছেন। সেই নারদ
তাদের সে গোপীরা তখন নারদ অভিসম্পাদ দিয়েছিলেন যে তোমার জন্য জমার জন্য বৃক্ষ হয়ে যে জন্মায়, মুক্তিদাতা হরি তোমাকে যেদিন হয় সেদিন রক্ষা পাবে। তখন যেতে যেতে গোপাল যে জমার জল বৃক্ষ পড়ে আছে তাকে স্পর্শ করলেন, তার মনুষ্যত্ব অর্জন করলেন। আর গোপাল মা যশোদা তিনি যেতে যেতে সেই গোপালকে বাঁধতে যাচ্ছেন, বাধা পড়ে যাচ্ছে না, দুই অঙ্গুলি কম পড়ে যায়। যতবার বার্তা যায় দুই অঙ্গুলি কম পড়ে যায়। তখন খুব এই যে ভগবান কি শিক্ষা দিলেন, তিনি পরিশ্রম করতে করতে মা একেবারে ক্লান্ত হয়ে পড়েছে, তখন বাধা পড়ে গেলেন। এটা জীব শিক্ষা। হে জগৎজীব, হে সন্তান, মা বাবার কষ্ট হইলে পর তার কি করতে হয়? তাকে সাহায্য করতে হয়। ভগবান শিক্ষা দিয়ে গেলেন, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী মা তো মাতৃদেবী নমস্তুতে। আপনি মা বাবাকে ভাত কাপড় দিলেন না জীবিত থাকতে, মা বাবাকে ভাত কাপড় দিলেন না, মারা যাওয়ার পরে আপনি চিতায় মঠ উঠিয়ে দিলেন, 72 বড় নামযজ্ঞ করলেন, কোনো কাজে আসবে না। ভজন সাধনটা কি? ভজন সাধনটা বাস্তব। আপনি মা বাবা জীবিত আছে, একটু ভালো মন্দ খাওয়াইলাম না, যখন যে মৃত্যুর মুখে বাবা তোমার জন্য কি আনবো, তখন তো মালিক চাইতেছে না, তখন আমরা কি বলি? বাবা তুমি কিছু খাইতে চাও, এই যেগুলো। আবার কি করি জানেন, আমাদের সনাতন ধর্মে মানুষ, শোনেন, আগেকার মানুষের ভিতরে সরলতা ছিল, এখনকার মানুষের ভিতরে অত সরলতা নাই। যত মানুষ শিক্ষিত হয়েছে তার ভিতরে পেশিগুছি, এটা আমার ফিলিংস। ভগবান বলছে আমি সরলের ভিতর আছি, আমি গরলের ভিতর নাই। আমি সরলের ভিতর আছি, আমি গরলের ভিতর নাই। সরলভাবে ভগবানকে ডাকো। মানুষকে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। তুমি জীবকে ভালোবাসো, জীবকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা হবে, ভগবানকে ভালোবাসতে হবে। ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ইসলামকে যদি ISLAM একে যদি ট্রান্সলেশন করে, আইতে কি হয়, এসে কি হয়, এলে কি হয়, এমে কি হয়, তাহলে কি বুঝতে পারেন? বলি আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড, আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসবো। আইতে কি হয়, এসে কি হয়, এলে কি হয়, এমে কি হয়, আমি সমগ্র মানব জাতিকে ভালোবাসবো। আই শ্যাল লাভ অল ম্যানকাইন্ড। তাহলে মানুষকে ভালোবাসা শিক্ষা করে, মানুষকে ভালোবাসো। তাই মা যশোদা তিনি বাঁধতে যাচ্ছেন, পরিশ্রান্ত হয়ে গোপাল বাধা পড়লে এই দুই অঙ্গুলিটা বাঁধতে যায়, দুই অঙ্গুলিটা কমে পড়ে যায়। কারণ কি? ভক্তের হলো সাধনা আর ভগবানের হলো করুণা। মা যশোদা তিনি, এই মা যশোদা কে ছিলেন? পূর্বজন্মে ধরা সতী মা যশোদা। স্তন্যপান স্তন্য রেখে সেই অতিথি সেবা দিয়েছিলেন। হরিবল। স্তন্য সেবা রেখে অতিথি সেবা দিয়ে দিয়েছিলেন। তাই মা যশোদা তিনি বাঁধতে যাচ্ছেন, গোপাল বাধা পড়ে গেলেন। আর দুই অঙ্গুলিটা ভক্তের হলো সাধনা, ভগবানের করুণা। ভক্ত সাধনা করতে করতে উপর উঠেন, আর ভগবান সেই ভক্তকে পাবার আশায় তিনি গোলক থেকে ভূলোকে এসে ভক্তের ভগবানের মিলন ঘটে যায়, ভগবানের ভক্তের মিলন ঘটে যায়। ভক্তাধীন ভগবান নমে ভক্তা প্রণশ্যতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের অনিত্য বস্তু ধ্বংস হয়ে ভক্তের কখনো বিনাশ প্রাপ্ত হয় না। বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম। দেখুন, আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়, এমন কোনো আমার মুসলমান ভাই আছে জানেও না ইন্নেলাহ ইন্নেলেও রাজুর মাইক দিয়ে অ্যানাউন্স করা হয়। আমাদের সনাতন ধর্মও কিন্তু এটা আছে। যদি বলা যায় ওই সনাতন ধর্মের লোক, তোর হিন্দু ধর্মের সনাতন ধর্মের লোককে মারা গেলে কি বলে? ওই আমরা জানি না, বলি হরে কৃষ্ণ 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 হরে হরে। তাহা নয়, কিন্তু দিব্যান লোকাংশ গচ্ছত। আবার ইন্নাইলাহা ইন্নেও রাজ্যল্লাহ ইন্নাইলাহা বলে, এটা শব্দের অনেকে আমরা কিন্তু মুসলমান ভাইরা মনে করি তাহার আত্মার সদ্গতি হোক। তাহা নয়, ওটার অনুবাদটা কি? তুমি যে পথে যাত্রা করিতেছ আমিও তোমার পিছনে আসিতেছি। দিব্যান লোকাংশ গচ্ছত, তুমি দিব্য ধামে গমন করো, আমিও তোমার পিছনে আসছি। একই জিনিস, একই জিনিস।
তাই মা যশোদা ধরতে গেলেন। যেমন দ্রৌপদী যখন বস্ত্রহরণের বেলায় দুঃশাসন বস্ত্রহরণ করে নিয়ে গেছিলেন, যখন এক হাত ধরে দ্রৌপদী ধরছেন, আর এক হাত দিয়ে ভগবানকে ডাকছেন, ভগবানের করুণা হচ্ছে না। রুক্মিণী বলে, প্রভু আপনি কি দেখেন? দ্রৌপদী বস্ত্রহরণ করে নিয়ে যাচ্ছে, আপনি কি দেখছেন? ভগবান তো তিনি অন্তর্যামী, ভগবানের করুণা হচ্ছে না। যখন দ্রৌপদীর মনে আসলো আমার মতন দ্রৌপদী এই বস্ত্র রক্ষা করতে পারবে না, দুই হাত তুলে ভগবানের শরণাপন্ন হলেন, অসংখ্য বস্ত্র তাকে দিয়ে গেলেন। এবং দ্রৌপদীর আর একটা ঘটনা আছে, অসংখ্য বস্ত্র কেন দিলেন, কারণটা কি? ওই দ্রৌপদী যখন স্নান করতে গিয়েছিলেন, একজন বৈষ্ণব গোসাই স্নান করতে গিয়েছিলেন, ওই বৈষ্ণব গোসাইয়ের কৌপিন স্রোতে চলে গিয়েছিল, তখন মা দ্রৌপদী আঁচল ছিঁড়ে সেই বৈষ্ণবকে দান করেছিলেন। তখন বৈষ্ণব গোসাই তাকে আশীর্বাদ করেছেন, মা মা তুই আমাকে যখন লজ্জা নিবারণ করলি, ভগবান তখন লজ্জা নিবারণ করিবি। তাই হরে কৃষ্ণ, আজকে যে উদ্দেশ্যে এখানে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করি যেন জন্মান্তরে যেন তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি। এই যে আমাদের কিন্তু স্বর্গ নরক, স্বর্গের পরে কি আর একটা আছে? বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ প্রাপ্তি। বৈকুণ্ঠ প্রাপ্তি হয় ভগবানের কাছে স্বয়ংসরে মায়াময় জম্বুদ্বীপে যেন আসতে হয়। আপনারা